এরে মানুষ, কোরআনের মধ্যে কোথাও লেখা নাই পরী সব থেকে সুন্দর। কথা বলেন কি? পরী সব থেকে সুন্দর, গাছ সব থেকে সুন্দর, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সুন্দর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআনের মধ্যে শ্রেষ্ঠ কল মাখলুকাত আদমকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি শপথ করে বললেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে কসম খেয়ে বললেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড় পর্বত আসমান জমিন চন্দ্র সূর্যকে সুন্দর করে সৃষ্টি করি নাই, আমি সুন্দর করে সৃষ্টি করেছি মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন তিন ফলের কসম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ফলের কসম করলেন। কি ফল? তিন ফল। জাইতুন ফলের কসম করলেন। ওয়াতুরি সিনিন, সিনিনের পাহাড়ের পর্বত। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা মদিনার কসম খেয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বললেন কুন ফায়াকুন, জমিন হয়ে গেল। আসমানকে বললেন কুন ফায়াকুন, আসমান হয়ে গেল। চন্দ্রকে বললেন কুন ফায়াকুন, চন্দ্র হয়ে গেল। এবং পাহাড় পর্বত খাল নালা সব কিছুকে বললেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সমস্ত কিছু 6 দিনের মধ্যে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এ মানুষ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে আমাদেরকে বড় করলেন। বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমাদেরকে বানাইলেন। 10 মাস 10 দিন লেগে যায় এই আদম সন্তানকে বানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার কুদরতি হাত দ্বারা আমাদেরকে বানাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত দ্বারা আমাকে আপনাদেরকে কি করলেন? বানাইলেন। সম্মানিত বন্ধুগণ গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওগো বান্দা, রূহ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পরীক্ষা নেওয়ার জন্য প্রথম পরীক্ষা শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। আলাম নাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এবার হামান বলো, কামান বলো, ফিরআউন বলো, নমরুদ বলো, সকল নবী বলো, আমি আপনারা বলেন, সকলে একটা জবাব দিয়েছিলাম। তার নাম কি? তাহলে ক্বালু বালা, আপনি আমার রব, আপনি আমার সব। রূহের জগতে আমি আপনি বললাম আপনি আমার রব, আপনি আমার সব। জমিনের মধ্যে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মানে না এমন মুসলমান আছে না নাই? আল্লাহর বিধিবিধান মানে না, এমনকি এই জমিনের মধ্যে থেকে গিয়েছে আল্লাহ হিসেবে দাবি করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসেবে দাবি করেছে আমি হলো রব, আমি হলো খালিক, আমি হলো মালিক। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে জান্নাত বানাইছে, আছে না নাই? কোরআনের মধ্যে আছে না নাই?
ওই কুখ্যাত সন্ত্রাসের কথা আছে না নাই? হামান কামান নমরুদ ফিরাউনের কথা আছে না নাই? এই কুখ্যাত সন্ত্রাসীরা ঈমান নামের দৌলতকে মানুষদেরকে গড়িয়ে দেওয়ার জন্য, মানুষদের অন্তর থেকে নূরের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলেন, আমাদেরকে আকল দিয়ে, বিবেক জ্ঞান করে, অর্থাৎ আমাকে আপনাকে একটি বিবেক দিয়ে দিলেন, যাতে করে এই জমিনের মধ্যে কোনটা হক কোনটা বাতিল আমি আপনি বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি বুঝতে পারবো এমন আকল দিল, জ্ঞান দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, এই কোরআনের শিক্ষা যেই ব্যক্তি, কোরআনের জ্ঞান যেই ব্যক্তি দিবে, ওই ব্যক্তি হলো উস্তাদ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার উস্তাদ সরওয়ারে দো আলম বিশ্ব নবীজি, আমাদের সাহাবায়ে কিরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ গাউস কুতুব, উলামায়ে হক, আহলে হকদেরকে কোরআনের শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে আমার আপনার জ্ঞান দিলেন, যাতে করে এই জ্ঞান দ্বারা আমি আপনি সমাজের মধ্যে চলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দিশা পেয়ে যাই। কোনটা সঠিক পথ, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ আমি আপনি জানতে পারি। এই জন্য আমাদেরকে কি দিলেন? আকল দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সরওয়ারে দো আলম বিশ্ব নবীজির উপর অবতীর্ণ করলেন কোরআনের কিছু আয়াত অবতীর্ণ করলেন উম্মতে মুহাম্মাদীদেরকে জানানোর জন্য যে তোমাদেরকে আসলে কি জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন জাতি, ও ইনসান, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার বুঝতে হবে জমিনের মধ্যে এসে আমার আপনার গোলামি করার জন্যই এই দুনিয়ার মধ্যে আসা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নেই। এবার আমার আপনার গোলামি করার জন্য যখন মসজিদের মধ্যে আযান হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হাই, আল্লাহ সবচেয়ে বড় হাই। আমার আপনার কানে কর্ণকহরে ঢুকে আযানের ধ্বনি, কিন্তু আমি আপনি আসতে পারি না। সম্মানিত বন্ধুগণ, আমরা ব্যস্ততার মধ্যে রয়েছি, বলি এই কাজের মধ্যে রয়েছি, ওই কাজের মধ্যে রয়েছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যেই কাজ নিয়ে আমি বাহানা করলাম, ওই কাজ কখন আমাকে বাঁচাইবে না, আমার সন্তান বাঁচাইবে না, আমার স্ত্রী বাঁচাইবে না, আমার স্বামী বাঁচাইবে না, আমার আত্মীয় স্বজন কেউ বাঁচাইবে না। একটি নেক আমলের জন্য সব আপনাকে ভুলে যাবে জান্নাতের মধ্যে। অর্থাৎ হাসরের ময়দানে আমার আপনার নেকের পাল্লা যদি আসলে ভারী যদি না হয়, তাহলে কখনো আমরা বাঁচতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর রাসূল সরওয়ারে দো আলম বিশ্ব নবীজির নিকট যখন আমার আপনার আমলনামা পেশ করা হবে, আমার আপনার এই কোরআনের তিলাওয়াত নেই, হক কথা বলি নাই, সত্য কথা বলি নাই, মিথ্যা কথায় জোড়ার জন্য আল্লাহর রাসূলের সুন্নাত মানি নাই, তাহলে আল্লাহর রাসূল কি আমাদের জন্য সুপারিশ করবে? কথা বলে সুপারিশ করবে? আমার আপনার কখনো সুপারিশ করবে না। আল্লাহর রাসূল সরওয়ারে দো আলম বিশ্ব নবী সুপারিশ করবেন ইমানদার ব্যক্তির জন্য। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় ছিল, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করতো, এই ব্যক্তির জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। শফিউল হামারা নবী রোজে কিয়ামত, শাফাত করে যায় আল্লাহকে পাস গুনাহগার উম্মত। শফিউল হামারা নবী রোজে কিয়ামত, শাফাত করে যায় আল্লাহকে পাস গুনাহগার উম্মত। বলে সুবহানাল্লাহ। আমার আপনার জন্য ঈমান আনার কারণে, নেক কাজ করার কারণে আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপর পড়তে রাজি আছি না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্ব অবস্থায়
আমার আপনার কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, জিকিরে ফিকিরে থাকতে হবে এবং বিশ্বনবীর উপর দরুদ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার আমল নামা যদি ওই জায়গায় যদি থাকে, আল্লাহর রাসূল যদি দেখে আমার উম্মত গুলা এই ইবাদত করেছে, দাসত্ব করেছে, আমার উপর দরুদ পেশ করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য বাবা সন্তানের জন্য দৌড়ায়, সন্তান বাবার নিকটে দৌড়াবে, স্ত্রীর স্বামীর নিকটে দৌড়াবে, কোনো লাভ হবে না। এই জমিনের মধ্যে আমার আপনার ইমানিয়াত যদি মজবুত যদি না হয়, শক্তিশালী যদি না হয়, কালকে কিয়ামতের ময়দানে ধরা খেতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার আপনার ঈমানকে দৃঢ় করতে হবে, শক্তিশালী করতে হবে। তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন প্রকারের টাকা পয়সা দ্বারা আমার আপনার ঈমানকে ক্ষতি যেন না করতে পারে। আমার আপনার ঈমানকে যদি ক্ষতি করতে পারে, দুষ্ট শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আপনি যদি ঈমানকে বিকৃত করে দেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুপারিশ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন।